আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাদের নবী বলে, আল্লাহ সবগুলাই তোমার দয়া, সবগুলাই তোমার দয়া। আমি আঙ্গুল তুললে আসমানে চাঁদ দুই ভাগ হয়ে যায় তোমার নির্দেশে। এটা তো তোমার বড় ভালোবাসা, এটা তো তোমার বড় দয়া। কিন্তু আল্লাহ 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 তুমি যা দান করেছো সবগুলোতে আমি খুশি, কিন্তু সবচাইতে বেশি কখন খুশি হব জানো আল্লাহ? আল্লাহ পাক বলে, হাবিব আপনাকে কি দিলে আপনি সবচাইতে বেশি খুশি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ গো, আর সবচাইতে বড় খুশি তখন লাগে যখন আমার উম্মতের মুখে হাসি ফুটে। সুবহানাল্লাহ। আমার উম্মত যখন, আমি মুস্তাফার অন্তর আলোকিত হয়ে যায়, আমার অন্তর আলোকিত হয়ে শান্তি হয়ে যায়, আমার উম্মতের চেহারায় যখন আমি শান্তি দেখি, আমি নবীর অন্তর খুশিতে আত্মহারা হয়ে যায়। আর সবচেয়ে বড় শান্তির জায়গা হচ্ছে জান্নাত। জান্নাত, আল্লাহ আল্লাহ, আমি সবচেয়ে তখন বেশি খুশি হব যখন দেখব আমি নবীর উম্মতরা জান্নাতের মধ্যে বসবাস করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের কত ভালো নবীটা আমরা পাইছি না? সুবহানাল্লাহ আওয়াজ নয়। বেগুনুর খুশি আলাদা, আর নবীর খুশি আলাদা। এবার হইলে ওনারা মিলিয়ন না মিলিয়ন সন, আর নবীর ঘর থানা কিচ্ছু নাই, কিন্তু তারপরও যদি হন অভাবই যাইতো। আর একটু জোরে বলবেন না? নবীর ঘরে খাওয়ার মতো তেমন কোনো কিছুই নেই, কিন্তু আমাদের নবীর একটা চরিত্র মোবারক, আদর্শ মোবারক এমন ছিলেন, কখনো কাউকে খালি হাতে ফিরা। একটু অপেক্ষা করো, দেখি আল্লাহ কি করে। কিছুক্ষণের ভিতরে যখন নবীর দরবারে কিছু হাদিয়া চলে আসতো, খেজুর চলে আসতো, দুধ চলে আসতো, নবী সেটা বন্টন করে দিতেন। নিজে কি খাবে চিন্তা করতেন না, পরিবার কি খাবে চিন্তা করতেন না। আরে একদিন তো আমার নবীর দরবারে একজন অন্য ধর্মের মানুষ তার মার জন্য কাপড়ের জন্য যাওয়াতে নবীকে শুধু একবার বলেছে, ও নবী, ও মুহাম্মদ। তারা তাদের ভাষায় বলল আর কি, যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেনি, বলে যে আমার মায়ের শরীরে কাপড় নাই যেটা দিয়ে তার চতর ঢাকবে। নবী রাহমাতুল লিল আলামিন শোনার সাথে সাথে নিজের শরীরের রহমতের চাদরটা দান করে দিয়েছেন। সুরাইরা রাদিয়াল্লাহু তাআলা মশহুর হাদিস সবারই জানা আছে, ক্ষুধায় পেট চামড়া লেগে গিয়েছে, ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। এবার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যাওয়ার পরে উনি শুনতে পেলেন, আমার নবী অনেকদিন ধরে কিছু খাই নাই, নবীর ঘরেও কোনো খাবার নাই। বছরে একটু দুধ হাদিয়ে আসলো। নবী রাহমাতুল লিল আলামিন সে দুধটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাতে দিয়ে বললেন, আসহাবে সুফফা যারা আছে তারাও অনেক দিন ধরে কিছু খায় নাই, তাদেরকে রাদিয়াল্লাহু তাআলা ঈমানের পরিচয় দিয়েছেন। তো কেমন ভাবে দিয়েছেন একটু খেয়াল করে দেখেন। পেটের মধ্যে ক্ষুধা, মনের মধ্যে চাওয়া, কিন্তু নবীর আদেশের সামনে ক্ষুধাকে কুরবান করে দিয়েছেন। ক্ষুধার দিকে মনোযোগ না দিয়ে নবীর আদেশকে পালন করার জন্য সবাইকে দিয়ে আসলেন। এবার একজন একজন করে সবাই বিসমিল্লাহ বলে খেতে লাগলেন। এক গ্লাস দুধ 70 জনের খেয়ে ফেললেন। এবার যখন নবীর দরবারে আনলেন, নবী বললেন, আবু হুরায়রা এবার তুমি পান করো, এবার তুমি পান করো, এবার তুমি পান করার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পান করতে লাগলেন। এবার পান করার পরে নবী বললেন, এত অল্প কে লাগানো, আবারও খাও, আবারও খাও, আবারও খাও, আবারও খাও, আবারও খাও। এভাবে খেতে খেতে শেষ পর্যন্ত ওই ক্ষুধার্ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে আর সম্ভব না, দুধ কণ্ঠনালী পর্যন্ত চলে এসেছে, আমার পক্ষে আর সম্ভব না। নবী রাহমাতুল লিল আলামিন এবার রহমতের হাতে দুধগুলা নিয়ে খাবার পরে দুধ শেষ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ এমন বরকত দান করেছেন আমাদের নবীর। আপনারা সকলেই জানেন, আমি শুধু স্মরণ করে দিচ্ছি যেহেতু রাত গভীর হয়েছে। নবী রাহমাতুল লিল আলামিন কয়েকজনের খাবার দিয়ে হাজার সাহাবাকে খাওয়ায়। তারপরে ডাকনা উল্টায় দেখে যে খাবার সেই খাবারই আছে। তাহলে যেই নবী, গভীর মনোযোগ, আল্লাহ তাআলা যেই নবীকে এমন 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 অথরিটি দান করেছেন, নবীর নাতিদের জন্য জান্নাত থেকে কাপড় চলে আসে। নবীর মেয়ে যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য জান্নাত থেকে কাপড় চলে আসে। সেই নবী যদি একবার বলতেন, ও আল্লাহ, ও আল্লাহ, প্রত্যেক টাইমে আমাকে 3 বেলা করে খাবার দিতে হবে, প্রত্যেকদিন 3 বেলা করে খাবার দিতে হবে, আল্লাহ কি দিতেন না? আল্লাহকে দিতেন না? জিবরাইল কি খাবার আনতেন না? নবীর কাছে পাওয়ার ছিল, কিন্তু নবী খাওয়ার চাই নাই। নবীর কাছে পাওয়ার ছিল স্বর্ণের বিল্ডিং এ থাকার জন্য, নবী সেটাকে গ্রহণ করে নাই। নবীর কাছে পাওয়ার ছিল, আল্লাহ দান করেছেন সেই ক্ষমতা, সেই অথরিটি, সেই দুয়ার পাওয়ার দান করেছেন, কিন্তু দুনিয়ার কোন শান শৌকত নবী গ্রহণ করে নাই। খাবারের আধিক্যতা নবী গ্রহণ করে নাই, পোশাকের আধিক্যতা নবী গ্রহণ করে নাই। ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনাকে এত কিছু দেওয়ার পরও আপনি সবকিছুকে গ্রহণ করেন নাই কেন?
নবী রাহমাতুল লিল আলামিন বলে আমার গরিবদের জন্য, আমার অসহায় উম্মতদের জন্য, তারা যখন ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাবে, ঈমান হারায় যাওয়ার জন্য শয়তান যখন তাদের উপর বারবার প্রভাব দিবে, তারা যখন আমি নবীর সেই কষ্টের কথা শুনবে, তারা মনে সাহস পাবে, আমার নবী যদি নবী হয়ে ক্ষুধার কষ্ট সহ্য করতে পারে, ঈমানকে বিক্রি না করে, সুতরাং আমরা নবীর উম্মত হয়ে সেটাও করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। সেজন্য নবী হচ্ছেন মানব জাতির জন্য সবচেয়ে বড় রোল মডেল। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বোম্মার ইমদা ওয়াজিব জোর হইলে আর কেন জোর হন? বেগুনা সাদা হার খুশি আল্লাহ, আর জোর হন না আল্লাহ, আর সাদা হার খুশি আল্লাহ, ফেরেশতা সাদা হার খুশি আল্লাহ, আল্লাহ সাদা নবীর খুশি সুবহানাল্লাহ। এক কানেকশন দেখুন নি, আর সাইতে কি দে আল্লাহর নিকে, আল্লাহ সাইতে কি দে নবীর, আবার নবী সাইতে কি দে আনার নিকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন অঙ্কন বুঝুন না বাজে, আর সাইতে কি দি আল্লাহ নিকে, আল্লাহ সাইতে কি দে রাসূলের নিকে, নবী সাইতে কি না আনার নিকে সুবহানাল্লাহ। এবার আয়াত তো খেয়াল করুন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ফাতারদা, অতি শীঘ্রই আপনার প্রভু আপনার রব আপনাকে এমন ভাবে দান করবেন, আপনি নবী খুশি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। অতি শীঘ্রই আপনার প্রভু আপনি নবীকে এমন ভাবে দান করবেন। এবার দানটা কি দান? নবীর খুশিটার দিকে লক্ষ্য করুন। নবী খুশি হয় কখন? উম্মত যখন খুশি হয়। নবী খুশি হয় কখন? উম্মত যখন হাসে। নবী খুশি হয় কখন? যখন উম্মত শান্তিতে থাকে। এবার আল্লাহ বলছেন, হাবিব আমি আপনাকে দান করতেই থাকবো যতক্ষণ আপনি খুশি না হন, যতক্ষণ আপনি খুশি না হন। এবার নবীর খুশিটা নির্ভর করছে আমরা গুনাহগার উম্মতের উপরে। আমরা খুশি তো নবী খুশি, আমাদের মুখের হাসি তো নবী সন্তুষ্টি, নবী খুশি। এবার আল্লাহ যখন দিতে থাকবেন, এবার এই দেওয়াটা হচ্ছে রহমত, এই দেওয়াটাই হচ্ছে বরকত, এই দেওয়াটাই নাজাত, এই দেওয়াটাই রহমত, এই দেওয়াটাই করুণা, এই দেওয়াটাই দয়া। হন আল্লাহ নবীকে দিতে থাকবেন, আল্লাহ নবীকে দিতে থাকবেন। এবার নবীটা আমাদের দিকে তাকায় আছে। এবার আমরা যখন জাহান্নামের আগুনে জ্বলবো, আমাদের চেহারায় হাসি থাকবে না, মুস্কি হাসি থাকবে না, আমাদের চেহারার মধ্যে সন্তুষ্টি থাকবে না, নবীও হাসবে না, নবীও হাসবে না। আল্লাহ রহমত দিতে থাকবেন, এদিকে আল্লাহ রহমত দিতে থাকবেন, জাহান্নামী উম্মত জান্নাতি হতে 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 থাকবেন। এভাবে রহমত দিতেই থাকবেন, জাহান্নামী উম্মত আল্লাহর দয়ায় জান্নাতি হতে থাকবেন। এক পর্যায়ে যখন আল্লাহর মনোনীত নবীর চাওয়া মোতাবেক যারা যারা সবাই যখন জান্নাতে চলে যাবে, এবার নবী মুহাম্মদুল লিল আলামিন ওই যে হাসরের ময়দানে সবাই জানে চোখের পানি ছেড়ে ছেড়ে সিজদার মধ্যে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করতে থাকবেন। এবার নবী আর কান্না করবে না, নবী আর কান্না করবে না, নবী রব্বি হাবলি উম্মতি বলবে না। এবার নবীর মুখে মুস্কি হাসি। জগৎ প্রশ্ন করবে, হাবিব এবার হাসছেন কেন? বলে যে আমার উম্মতকে আমি জান্নাতের ঘরে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে, আরেকটু জোরে। লাওয়াসুনি মনে হচ্ছে মাঝখান দিয়ে কিছু মনে মূসা গ্রুপ ভিসা গ্রুপ এলে হন বাইরের গ্রুপ আছে না, মূসা গ্রুপ হনাত তুলো, মূসা গ্রুপ, ঈসা গ্রুপ, দাউদ গ্রুপ, ইব্রাহিম গ্রুপ, রাহমাতুল লিল আলামিন গ্রুপ হন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है। কেন খুশি মনে গহন আওয়াজ হাসবে ময়দানে থাকো দাই বদ নবী আর তো আই বদ না লইলে জান্নাত যে বদ না কেন খুশি মনে হয় না। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, धूम मची है, धूम मची है। যার কত শক্তি আছে ঈমানে আওয়াজ একবার হন সুবহানাল্লাহ। यूं करना मेरे दिल में हो
उल्फत रसूल की क्यों करना मेरे दिल में हो उल्फत रसूल की। सुभान अल्लाह। जन्नत में लेके जाएंगे, जन्नत में लेके जाएंगे चाहत रसूल की क्यों कर ना मेरे दिल में हो उल्फत रसूल की उल्फत रसूल की। সুবহান আল্লাহ। আল্লাহ নবীকে দিতে থাকবেন, আল্লাহ নবীকে দিতে থাকবেন। এবার নবীটা আমাদের দিকে তাকায় আছে। এবার আমরা যখন জাহান্নামের আগুনে জ্বলবো আমাদের চেহারায় হাসি থাকবে না, মুস্কি হাসি থাকবে না, আমাদের চেহারার মধ্যে সন্তুষ্টি থাকবে না, নবীও হাসবে না, নবীও হাসবে না। আল্লাহ রহমত দিতে থাকবেন, এদিকে আল্লাহ রহমত দিতে থাকবেন, জাহান্নামী উম্মত জান্নাতি হতে 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 থাকবেন। এভাবে রহমত দিতে থাকবেন, জাহান্নামী উম্মত আল্লাহর দয়ায় জান্নাতি হতে থাকবেন। এক পর্যায়ে যখন আল্লাহর মনোনীত নবীর চাওয়া মোতাবেক যারা যারা সবাই যখন জান্নাতে চলে যাবে, এবার নবী মুহাম্মদুল লিল আলামিন ওই যে হাসরের ময়দানে সবাই জানে চোখের পানি ছেড়ে ছেড়ে সিজদার মধ্যে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করতে থাকবেন। এবার নবী আর কান্না করবে না, নবী আর কান্না করবে না, নবী রব্বি হাবলি উম্মতি বলবে না। এবার নবীর মুখে মুস্কি হাসি। জগৎ প্রশ্ন করবে হাবিব এবার হাসছেন কেন? বলে যে আমার উম্মতকে আমি জান্নাতের ঘরে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে, আরেকটু জোরে। লাওয়াজুনি মনে হদ্দে মাঝখান দিয়ে কিছু মনে মৌসা গ্রুপ ভিসা গ্রুপ এলে হন বাইরের গ্রুপ আছে না, মৌসা গ্রুপ ফনফনাত তুলো, মৌসা গ্রুপ, ঈসা গ্রুপ, দাউদ গ্রুপ, ইব্রাহিম গ্রুপ, রাহমাতুল্লিল আলামিন গ্রুপ ফনফন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है। কেন খুশি মনে গহন আওয়াজ হাসবে ময়দানে থাকো দাই বদ নবী আর তো আই বদ না লইলে জান্নাত যে বদ না কেন খুশি মনে হয় না। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, धूम मची है, धूम मची है। যার কত শক্তি আছে ঈমানে আওয়াজ একবার হন সুবহানাল্লাহ। यूं करना मेरे दिल में हो उल्फत रसूल की क्यों करना मेरे दिल में हो उल्फत रसूल की। सुभान अल्लाह। जन्नत में लेके जाएंगे, जन्नत में लेके जाएंगे चाहत रसूल की क्यों कर ना मेरे दिल में हो उल्फत रसूल की उल्फत रसूल की। सुभान